সম্মানিত উপস্থিতি, শরীফ উসমান বিন হাদি তিনি ছিলেন আপোষহীন প্রতিবাদী সাহসী কণ্ঠস্বর। আপনারা দেখেছেন সারা বাংলার মানুষ কেন সারা এশিয়ার মানুষ শরীফ উসমান বিন হাদির জন্য তারা চোখের পানি ফেলেছে, তারা কেঁদেছে। শরীফ উসমান বিন হাদির ভালোবাসা তাদের অন্তরে লালন করেছে। এত অল্প সময়ের মধ্যে একটা মানুষ কিভাবে একটা মানুষের অন্তরে ঢুকে যেতে পারে, হৃদয়ে জায়গা করে নিতে পারে, এইটা নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে বাংলাদেশে শরীফ উসমান বিন হাদি হবে একটি ব্যতিক্রমী নাম। বাস্তব কথা হচ্ছে, বিপ্লবী যারা হয় তারা এভাবেই যুগে যুগে টিকে থাকে। ছোট্ট একটি হায়াত পাওয়ার পরে মানুষ তাদেরকে এমনভাবে অন্তরে ঢুকিয়ে নেয়, দীর্ঘ হায়াত পাওয়ার পরেও সেটা সম্ভব হয় না। শরীফ উসমান বিন হাদি তিনি উচ্চতায় 5 ফিট 2 ইঞ্চির বেশি ছিলেন না, ওজনে 60-65 কেজির বেশি ছিলেন না, বয়স মাত্র 33, কিন্তু তিনি ইসলামকে নিজের ভিতরে এমনভাবে লালন করেছেন, ইনসাফের পক্ষে এমনভাবে দাঁড়াইছে, আলেম উলামাদের পক্ষে এমনভাবে অবস্থান নিয়েছে, বাংলাদেশের পক্ষে এমনভাবে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের স্পষ্ট ভাষণ দিয়েছে, ইসলামের পক্ষে মাথাকে উঁচু করে দাঁড়িয়েছে। কত মানুষ শত শত বছর বেঁচেছে, কত মানুষ কত জায়গায় মারা যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই, কিন্তু এক শরীফ উসমান বিন হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ তো বটে, গোটা এশিয়ার মানুষ কেঁদেছে। এই জন্যই তো কাজী কবি নজরুল ইসলাম বলেছিলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক শরীফ উসমান বিন হাদি এই জীবনটাই তিনি গঠন করে গোটা পৃথিবীর মানুষকে উপহার দিয়ে গিয়েছেন। শরীফ উসমান বিন হাদি আল্লাহর জিম্মায় তিনি চলে গিয়েছেন, কিন্তু তার জন্য আজকে গোটা বাংলার মানুষ কান্না করছে, ভুবন কান্না করছে। সম্মানিত উপস্থিতি, শরীফ উসমান বিন হাদিকে কেন হত্যা করা হলো, কেন মারা হলো, কেন তিনি মারা গেলেন? এই কারণেই যে শরীফ উসমান বিন হাদি ভারতের বিরুদ্ধে তিনি আপোষহীন প্রতিবাদী সাহসী কণ্ঠস্বর ছিলেন। এই কারণেই তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, পরিকল্পিতভাবে এই শরীফ উসমান বিন হাদিকে গুলি করে শহীদ করে দিয়েছে। এই বাংলার মাটিতে, এই বাংলার বুকে শরীফ উসমান বিন হাদির মতন আপোষহীন প্রতিবাদী সাহসী কণ্ঠস্বরকে তারা বাঁচিয়ে রাখবে না। এই জন্যই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামী সংসদ নির্বাচনে যে 300 এমপি নির্বাচিত হয়ে এমপি হয়ে আসবেন, ওই সমস্ত 300 এমপির তুলনায় 300 এমপি তো বহুদূরের কথা, ওই সমস্ত এমপিরা তো 2 নাম্বার পথ অবলম্বন করে, দুর্নীতির রাস্তা অবলম্বন করে তারা এমপি হবে। ওই সমস্ত হাজার হাজার এমপির তুলনায় একজন শরীফ উসমান বিন হাদি আধিপত্যবাদী শক্তির কাছে বেশি ভয়ঙ্কর। এই কারণেই তো তাকে টার্গেট করা হয়েছে। কারণ শরীফ উসমান বিন হাদি ছিল তিনি সৎ, ন্যায়পরায়ণ, তিনি তার মেধাকে কাজে লাগিয়ে তিনি একটি আদর্শকে দাঁড় করাতে চেয়েছিলেন। এটা হচ্ছে অত্যন্ত কঠিন একটি কাজ, কিন্তু আধিপত্যবাদী শক্তিরা এটাকে সহ্য করতে পারেনি। এই কারণে তারা এই শরীফ উসমান বিন হাদিকে টার্গেট করেছে। শরীফ উসমান বিন হাদি বড় দলের নেতা ছিলেন না, তার কোনো কর্মী নেই, তার কোনো দল নেই, তিনি বড় কোনো দলের নেতা নয়, না বিএনপি, না জামাত, না এনসিপি, না শিবিরের কোনো বড় নেতা। তারপরেও কেন এই শরীফ উসমান বিন হাদিকে টার্গেট করা হলো? এই কারণেই যে শরীফ উসমান বিন হাদি ছিলেন, তিনি মুখের উপরে সত্য কথা বলে দিতে পারতেন, তিনি সততা ও ন্যায়পরায়ণতার সাথে চুল পরিমাণ ছাড় দিতেন না। শুধু তাই নয়, তিনি ছিলেন প্রচুর মেধাবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর মেধা দান করেছিলেন এবং পড়ুয়া নেতা ছিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ব্যতিক্রমী রহমত,
নিয়ামত দান করেছিলেন, সেটি হচ্ছে তিনি উপস্থিত তর্ক বিতর্কে খুব পারদর্শী ছিলেন। কোন সময় কোন কথা বলতে হবে সে এই কথাটা বলতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ব্যতিক্রমী নিয়ামত দান করেছিলেন। শুধু তাই নয়, তার ভিতরে সবচাইতে যে বড় গুণ, কঠিন গুণ, সেটি হচ্ছে তিনি তার জীবনকে হাতে নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, মৃত্যুকে হাতে নিয়ে তিনি মাঠে নেমেছিলেন, ময়দানে নেমেছিলেন। এতগুলো গুণ কোনো ব্যক্তির মাঝে একত্রে পাওয়া খুবই অনেক বেশি দুষ্কর বিষয়, অনেক বেশি কঠিন। কোনো নেতার মাঝে এতগুলো গুণ একসাথে পাওয়া অনেক 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 বেশি কঠিন বিষয়। এই কারণেই তো আধিপত্যবাদী শক্তিরা এই শরীফ উসমান বিন হাদিকে, কুফফারেরা শরীফ উসমান বিন হাদিকে টার্গেট করে মাথায় গুলি করে তাকে শহীদ করে দিয়েছে। হে আমার যুবক ভাই, তরুণ ভাইরা, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আগামী বাংলাদেশকে যদি আমরা বিপ্লব ঘটাতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আমরা যদি বাংলাদেশে গোটা পৃথিবীতে ইসলামকে বিজয় করতে চাই, তাহলে এই শরীফ উসমান বিন হাদির মতন আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে। তাই আমাদের প্রত্যেককেই এই শরীফ উসমান বিন হাদির এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সেভাবেই আমাদের নিজেদের জীবনকে গঠন করতে পারি, আমরা যেন সেভাবে তৈরি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন।